নিষেধাজ্ঞা শেষ হলেও চাঁদপুরের পদ্মা মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে নদী থেকে হতাশ হয়ে ফিরছেন জেলেরা। চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে দেখা গেছে চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ একেবারেই কম। বেশিরভাগ জেলেই নদী থেকে ফিরছেন খালি হাতে। বলছেন খরচ তোলায় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ইলিশের সরবরাহ কম থাকায় প্রভাব পড়েছে দামেও। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩,৫০০ টাকা দরে। 700 থেকে 900 গ্রামের ইলিশ 2500 থেকে 2700 টাকায়, আর আধা কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়, যা নিম্ন ও মধ্যবিত্তের সামর্থ্যের বাইরে। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, আপনার পাঠানো তথ্য অনুযায়ী যদি বলে যে আসলে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না, কাঙ্ক্ষিত ইলিশ কেন ধরা পড়ছে না, আর যে পরিমাণ সরবরাহ আজকে বাজারে এসেছে সেগুলোর দাম জানাবেন, সেগুলোর আকার জানাবেন, আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা জানাবেন, সব মিলিয়ে বিস্তারিত। সাথী, আপনি প্রথমেই যেটি জানতে চেয়েছেন যে মূলত কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না, সে বিষয়ে মূলত চাঁদপুরের যে 2 মাসের যে নিষেধাজ্ঞা শেষ হলো চাঁদপুরের পদ্মা মেঘনায়, মূলত এই নিষেধাজ্ঞার পরে কিন্তু স্বাভাবিকভাবেই ইলিশের যে সরবরাহ সেটি একটু কম থাকে। এর মূল কারণ যদি আমি আপনাকে একটু বলি যে এই 2 মাসের যে নিষেধাজ্ঞা ছিল সেটি কিন্তু জাটকা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সেই নিষেধাজ্ঞা, বিশেষ করে গত সেপ্টেম্বরে যখন মা ইলিশ রক্ষা কার্যক্রম ছিল, তার পরবর্তীতে যেই মা ইলিশগুলো ডিম ছেড়েছে সেগুলো কিন্তু এখন ঝাটকা আকারে কিন্তু পরিণত হয়েছে, এবং সেই ঝাটকাগুলো যাতে চাঁদপুরের পদ্মা মেঘনায় অবাধ বিচরণ করতে পারে এবং সেগুলো নিরাপদে যাতে সাগরে ফিরে যেতে পারে, তার প্রেক্ষিতেই কিন্তু এই যে 2 মাস, সেই 2 মাসের অভিযান পরিচালিত হয়েছে। এবং তার পরবর্তী সময় কিন্তু যে ঝাটকাগুলো সেগুলো আমি ইলিশ গবেষকদের মাধ্যমে জানতে পেরেছি সেগুলো কিন্তু ইতিমধ্যে সাগরে ফিরে গেছে, যার মধ্যে এই কারণেই কিন্তু এই যে এখন কিন্তু যে ইলিশের সরবরাহ সেটি স্বাভাবিকভাবেই কিছুটা কম থাকবে। তবে জেলেদের দাবি যেটি, সেটি যে অন্যান্য বছর যে সরবরাহ সে তুলনায় কিন্তু এবছর কিছুটা কম, সেক্ষেত্রে কিন্তু তারাও কিছুটা হতাশ। বিশেষ করে যে 2 মাস তারা কিন্তু অবসর সময় কাটিয়েছিল, সেই 2 মাস তারা বিভিন্ন এনজিও থেকে কিস্তি নিয়ে তাদের যে নৌকা, জাল এবং অন্যান্য যে সরঞ্জামাদি ছিল সেগুলো কিন্তু তারা মেরামত করেছে, এবং আশা করেছিলেন যে ইলিশের শিকার করে সেই যে ধার দেনা করেছেন সেগুলো পরিশোধ করবেন। কিন্তু ইলিশের সরবরাহ একেবারে কম থাকার কারণে কিন্তু তারা এই দিক থেকে কিন্তু একটু পিছিয়ে পড়েছেন, সেজন্য তারা কিন্তু একটু হতাশ, এবং তারা আশা করছেন সামনে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে তাদের এই ধার দেনাগুলো পরিশোধ করবেন এবং তারা পরিবার পরিজন নিয়ে কিছুটা স্বাচ্ছন্দ্যে বসবাস করবেন। কিন্তু ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, এই যে বর্তমানে যে ইলিশের সরবরাহ কম, এই বিষয় নিয়ে আমি যারা চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের আড়তদার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, এবং তারা কিন্তু বলছেন যে ইলিশের সরবরাহ তুলনামূলক অনেক কম হয়, কিন্তু ব্যবসায়িকভাবে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে চাঁদপুরের যে সুস্বাদু ইলিশ, এই ইলিশের চাহিদা শুধু চাঁদপুর নয়, সারা দেশব্যাপী থাকার কারণে কিন্তু অনলাইন অফলাইন দুই প্ল্যাটফর্মেই কিন্তু মানুষ এই ইলিশগুলো সংগ্রহ করছে, এবং সেক্ষেত্রে কিন্তু ইলিশের চাহিদা ব্যাপক। এবং গত 2 মাস বন্ধ থাকার কারণে অনেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে যারা ঘাটের আড়তদার রয়েছেন বা অনলাইনে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে কিন্তু অনেক মাছের চাহিদা দিয়ে রেখেছেন, সেই চাহিদা পূরণ করতে গিয়ে কিন্তু তারা এখন হিমশিম খাচ্ছেন, এবং সেক্ষেত্রে কিন্তু ইলিশের দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। এবং তারা দাবি করছেন যে আরও হয়তো বা কিছুদিন পর, বিশেষ করে যেহেতু বর্ষা মৌসুম সামনে, বর্ষা মৌসুমে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাবে, বিশেষ করে বৃষ্টিপাত এবং নদীতে পানি বেড়ে গেলেই কিন্তু ইলিশের সরবরাহ বৃদ্ধি পাবে, এবং সেই বৃদ্ধি পাওয়ার ফলেই কিন্তু ইলিশের দাম কিছুটা কমবে। তো আমি গত কয়েকদিন যাবতই ঘাটে আসছি, এবং আশা করা হচ্ছিল যে দিন যত গড়াবে ইলিশের সরবরাহ কিছুটা বাড়বে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1 সপ্তাহ অতিবাহিত হলেও কিন্তু এখনও ইলিশের সরবরাহ বাড়েনি, এবং যারা নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের ক্রেতা রয়েছেন তারা ঘাটে আসছেন, কিন্তু চাহিদা মতো তারা ইলিশ কিনতে পারছেন না। ইলিশের জায়গা হয়তো বা অন্য কোনো মাছ নিয়ে তারা বাড়ি ফিরছেন। এবং তবে যারা ইলিশ গবেষক রয়েছেন তারা দাবি করছেন যেই ঝাটকাগুলো আছে সেগুলো সাগরে ফিরে গিয়েছে, এবং সেই ঝাটকাই কিন্তু একসময় বড় ইলিশ হয়ে চাঁদপুরে ফিরে আসবে, এবং ভবিষ্যতে এই ইলিশগুলোই কিন্তু জেলেরা শিকার করবে, এবং তাদের যেই স্বপ্ন, তাদের যেই আকাঙ্ক্ষা
সেটি পূরণ হবে। তো সকলেই কিন্তু সেই চাঁদপুরের প্রত্যাশা মাছঘাট থেকে ইলিশের সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আতিক। ধন্যবাদ আপনাকে।